मोबाइल लिया, मोबाइल लेके इंस्टाग्राम देखा, ये उसका फेसबुक व्हाट्सएप जो है देखा। देखने के बाद बातचीत हुआ, बातचीत होने के बाद अर्पिता के बारे में भी पुलिस बोला कि नहीं ये लड़की सही नहीं है कि क्यों आप इसके साथ दोस्ती रखते हैं। इंस्टाग्राम में सबको दोस्त लोग के साथ दोस्ती था। अर्पिता या अर्पिता जो भी दोस्त है उसके साथ दोस्ती था और सब दोस्त लोग इंस्टाग्राम में दोस्त था। चैट करता है, ये करते हैं, वो करता है, करने का बीच में उन लोग में सब दोस्त लोग में बातचीत होता है। दोस्त लोग का अपना दोस्त लोग के साथ उसके गर्लफ्रेंड के साथ बातचीत होता है। मेरा घर से पुलिस ऐ बोल के लेके गया कि एक लड़की का अरेस्ट हुई है, अर्पिता लड़की का केस है, इसीलिए हम लेके गए हैं। अल्पिता 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 करके मतलब बोल के ही सर लेके गया। सर ये भी बोला कि यही 23 साल 22 साल उम्र है, इस वजह से बच्चा लोग थोड़ा सा इधर उधर हंसी मजाक किया है। वर्धमान में मतलब कुछ यहाँ पर रहते हैं, रेनिसा में आए हैं, 4 महीने से है। আমি কি প্রায় আসছে নাকি রোজ আসছে? না না রেয়ার আসতো এখানে। রেয়ার আসছে। কজন লোক কাজ করছে? 3 জন। 3 জন কাজ করছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বলছি দাদা, ওই যে এখানে এই ধরনের কাজ করছে, জঙ্গি যোগাযোগ আছে, এটা জানতেন? হ্যাঁ, ওই যে বিভিন্ন ধরনের টেররিস্ট অর্গানাইজেশন। না 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 এখানে কোনো না, আমি কোনো কিছু না কিছু হিন্ট দিয়েছি না আমি। হিন্ট পাতো তো আমি তো ভেকেট করে যেত জায়গাটা। ও কিরকম লোক কিরকম ছিল? লোক আমি হামিমকে জানি না নিজের, ওর বাবা ভালো মানুষ। আচ্ছা। ওর বর্ধমানের নামচিন আদমি আছে ও। আচ্ছা। বর্ধমানে নিজের বাড়ি ওইখানে। কি আপনার জানার পর কি একটু আতঙ্ক আছে নাকি? হ্যাঁ, ভয় লাগছে, ডর লাগছে আপনার? হ্যাঁ লাগছে তো, ভয় লাগছে। পুরো নাম খারাপ হচ্ছে, পুরো লোকালিটি নাম খারাপ হচ্ছে। কিভাবে কাজ করত শামীম অর্পিতার এই হানি ট্র্যাপ ষড়যন্ত্র, যেটা জানা গিয়েছে প্রথমে বিভিন্ন ব্যক্তিদের তারা টার্গেট করত, সেটা রাজনৈতিক ব্যক্তিত্ব হোক বা আমলা বা আধিকারিক, এবং এরপর ফেক অ্যাকাউন্ট বানিয়ে তারা চ্যাট করত, ভরসা জোগাড় করত এবং তারপরেই অপহরণের ছক কষা হতো, এমনকি অ্যাসাইনমেন্টও দেওয়া হতো তাদের। আর এই গোটা বিষয়টি নিয়ে আমরা কথা বলেছিলাম ব্রিগেডিয়ার দেবাশিস দাসের সঙ্গে। কি বলছেন তিনি, শোনাবো। অপরাধ জগতের মানুষরা এটা সম্পূর্ণরূপে ব্যবহার করছে তাদের ডিজিটাল ফুটপ্রিন্ট কমাতে, যাতে পুলিশ বা অন্য কোনো ইনভেস্টিগেটিভ এজেন্ট খুঁজতে না পারে যে এই এক একটা মানুষকে আমরা ধরছি। যেমন এদেরকে আজকে ধরেছি হামিদ আর অর্পিতাকে, কিন্তু এর মাথাকে আমরা ধরতে পারবো না। আরো হয়তো কিছু মানুষ বেরোবে যারা এদের সাথে চ্যাট করেছে এবং একই সমতুল্য মানুষ, এবং সেইটা আরো ভারতবর্ষের অনেকগুলো স্টেটে এগুলো ধরা পড়েছে। এই শেহজাদ ভাট্টি নেটওয়ার্কের কথা হলো এখন ব্যবহার হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, এবং এটা আরেকটা নতুন রকমের ছায়া যুদ্ধ। যে আমরা আমাদের সময় যখন শুরুর দিকে চাকরিতে দেখেছিলাম যুদ্ধ, তারপরে একটা সময় দেখলাম প্রক্সি ওয়ার বা ছায়া যুদ্ধ, যেখানে টেররিস্টদের দিয়ে যুদ্ধ করানো হবে ভারতবর্ষের বিরুদ্ধে এবং পৃথিবীর অন্যান্য জায়গায় ওটা ব্যবহার করা হয় টেররিস্টদের। এবার এখন আমরা দেখছি যে এখন ক্রিমিনাল নেটওয়ার্ক, গ্যাং এবং টেররিজম, ড্রাগ পাচারকারী, ইললিগাল ব্যবসা এবং ভারতবর্ষের তরুণ প্রজন্ম তাদেরকে ব্যবহার করা, যাদের কাছে চাকরি নেই বা যাদের কোনো ফ্রাস্ট্রেশন আছে মনে, বা যাদের কোনো হতাশা আছে বা ধমনীতে একটা উত্তেজনা স্রোতের দরকার আছে যাদের জীবনে, চট জলদি যারা বড় লোক হতে চায়, চট জলদি বিখ্যাত হতে চায়, উচ্চাশা আছে, প্রতিশোধ স্প্রিয়া আছে, তাদেরকে ধরে ধরে রিক্রুটমেন্ট করা হচ্ছে ডিজিটালি। বড় কাজ, ছোট কাজ বলতে ধরুন কোনো দেয়াল লিখন লিখে আসা, যেটাকে আমরা গ্রাফিটি বলি, তার জন্য ধরুন 1000 টাকা দেওয়া হলো। তারপরে মাঝারি কাজ, কোথাও একটু আগুন লাগিয়ে দেওয়া, তার জন্য ধরুন 5000 টাকা দেওয়া হলো। বড় কাজ যেমন পাঞ্জাব পুলিশের এসআই পরপর ফেব্রুয়ারি মাসে আর মে মাসে এই বছরেরই মারা হয়েছে 2 জনকে, তো সেটা বড় কাজ। এবার এরপরে আপনি দেখছেন আমাদের মুখ্যমন্ত্রী এদের হিট লিস্টে আছে। ভারতবর্ষের ঝাড়খণ্ডে, দিল্লিতে, উত্তরপ্রদেশে, তেলেঙ্গানাতে এদের দেখা গেছে কিছু না কিছু অকাজ ঘটাতে। এইবার এরা আরো বড় হয়ে যাচ্ছে। আর ঠিক যেরকম আপনাদের বলছিলাম যে এসটিএফ এর হাতে একের পর এক তথ্য সামনে এসেছে, যেরকম যে দিল্লি সহ একাধিক রাজ্যে এই শেহজাদ ভাট্টি গ্যাংয়ের যে জঙ্গি মডিউল তা সক্রিয় রয়েছে। এই জঙ্গি মডিউল পাকিস্তানে বসে একেবারে ব্লুপ্রিন্ট তৈরি করেছিল যে কিভাবে এই যন্তর মন্তরে আন্দোলন চলাকালীন সেই সময় হামলা চালানো যায়, তার জন্য হামিম মন্ডলকে তারা ব্যবহার করার চেষ্টা করেছিল। সেটা কিভাবে? 2 থেকে 3 মাস আগে রানা নামে এক পাকিস্তানের নাগরিকের সঙ্গে ইনস্টাগ্রামে পরিচয় হয় হামিম মন্ডলের। এই
এই রানার মাধ্যমে ধীরে ধীরে কুখ্যাত গ্যাংস্টার ও জঙ্গি শাহজাদ ভাট্টির গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে পড়ে সে। পরিচয় হয় হামিদ নামে এক পাকিস্তানি হ্যান্ডলারের সঙ্গেও। এই প্রেক্ষাপটে 10 থেকে 12 দিন আগে যখন যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভ চলছে, তখন পাকিস্তানি হ্যান্ডলার হামিম মণ্ডলকে নির্দেশ দেয় যে পুলিশের কিছু পোশাক জোগাড় করতে। তারপর সেই ইউনিফর্ম দিল্লির একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছিল হামিমকে। সূত্রের খবর, পুলিশের সেই ইউনিফর্ম পরিয়ে আত্মঘাতী বিস্ফোরণের ছক ছিল জঙ্গিদের, কিন্তু আর্থিক লেনদেনের গোপনীয়তা রক্ষা সংক্রান্ত সমস্যার কারণে সেই পরিকল্পনা আর কার্যকর করা যায়নি। শেষ কয়েক মাসে দিল্লি সহ একাধিক রাজ্যে শাহজাদ ভাট্টি গ্যাংয়ের জঙ্গি মডিউল সামনে এসেছে। জুলাই মাসে দিল্লি পুলিশের স্পেশাল সেল শাহজাদ ভাট্টি গ্রুপের 6 জনকে গ্রেপ্তার করে। সূত্রের খবর, গুরুত্বপূর্ণ রেল স্টেশন ও জনবহুল এলাকায় পেট্রোল বোমা দিয়ে হামলা চালানোর ছক কষেছিল ধৃত জঙ্গিরা। আগে এসটিএফ সূত্রে এই তথ্য সামনে আসে যে মুখ্যমন্ত্রীকে টার্গেট করেছিল এরা। আর আরও যেটা জানা যাচ্ছে যে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর সঙ্গেও যোগাযোগ ছিল ধৃত জঙ্গি হামিম মণ্ডলের, আর তাদেরই নিশানায় ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এসটিএফ এর তরফে জানানো হয়েছে, ধৃত জঙ্গির এলিমেন্ট অ্যাক্স চ্যাট পরীক্ষা করে একটি টেক্সট মেসেজ পাওয়া গেছে, যেখানে সে সহযোগী রানাকে মুখ্যমন্ত্রীর গতিবিধি সংক্রান্ত কিছু তথ্য জানিয়েছিল। মেসেজটিতে ধৃত জঙ্গি হামিম মণ্ডল জানায় যে মুখ্যমন্ত্রী অরক্ষিত থাকেন এমন প্রায় 30 মিনিট সময় সে খুঁজে বের করেছে। এই মেসেজটি পাঠানোর পর 2 থেকে 3 মিনিটের মধ্যে রানার কাছ থেকে 2টি ভয়েস মেসেজ পায় ধৃত হামিম। যে ভয়েস মেসেজগুলি ছিল 30 মিনিট করে, সেখানে কি কথা বলা হয়েছে তা উদ্ধার করার চেষ্টা করছে পুলিশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।